জয় শ্রীহরি। হরে কৃষ্ণ। আমি তনুশ্রী কৃষ্ণ দাসী। আপনাদের সকলকে নমস্কার। কৃষ্ণ ভক্তি সম্পর্কিত নানা অজানা তথ্য আপনারা জানতে পারবেন। প্রাচীন দর্শন শাস্ত্র নিয়ে আলোচনা করা হয় আমাদের এই চ্যানেলে। শ্রীহরি বিষ্ণু, শ্রীহরি নারায়ণের অতি প্রিয় হলো তুলসী মহারানী। ভগবানের সেবায় তুলসী পাতা কতটা প্রয়োজনীয় আমরা সকলেই জানি। তুলসী দেবীর পবিত্রতার উপরে প্রসন্ন হয়ে ভগবান তুলসী দেবীকে মর্তে গাছ রূপে জন্ম নিতে বলেন এবং তার ভক্তদের ভগবানের কাছে পৌঁছতে সাহায্য করেন। আমাদের প্রায় সকল হিন্দু বাড়িতেই তুলসী দেবী খুবই পূজনীয়। তুলসী দেবীর কষ্ট ভগবান সহ্য করতে পারেন না। আমরা তুলসী গাছকে যত্ন করলেও তুলসী পাতা তোলার সময় কিছু ভুল করে দিই। আপনারা যে তুলসী পাতা ও মঞ্জরি তুলি তা কিন্তু আমাদের সব দিন তুলতে নেই। অনেকেই বলে অমাবস্যা, পূর্ণিমা, একাদশী, রবিবার এইসব দিনে তুলসী পাতা তুলতে নেই। তবে আমাদের নামহট্ট বইতে লেখা আছে দ্বাদশী তিথিতে তুলসী পাতা বা মঞ্জরি তুলতে নেই। এবার বলি আমরা যে তুলসী পাতা তুলব তার জন্য আমাদের কি করতে হবে। দেখুন, আমাদেরকে তুলসী পাতা তোলার সময় তুলসী মহারানীর কাছে গিয়ে বলতে হবে যে, হে মাতা, আমি তোমার পাতা আর মঞ্জরি তুলব। মাগো, তুমি একটু কষ্ট সহ্য করো। এই বলে এক হাতে তুলসী গাছকে ধরে অন্য হাতে তুলসী পাতা বা মঞ্জরি চয়ন করবেন। তারপর মাকে বলবেন, মাগো, তুলসী পাতা ও মঞ্জরি তোলার সময় তুমি যে ব্যথা পেয়েছো তার জন্য আমাকে ক্ষমা করো। এবার শুনুন আমাদের ঠাকুমারা কি বলতেন। আমাদের ঠাকুমারা বলতেন তুলসী তোলার সময় বলতে হয়, ডালে কৃষ্ণ পাতায় হরি, সরে বসো কৃষ্ণ তুলসী তুলি। আরও একবার বলছি, ডালে কৃষ্ণ পাতায় হরি, সরে বসো কৃষ্ণ তুলসী তুলি। এই রকম করে 3 বার বলতে হয়। তুলসী মহারানী শ্রীকৃষ্ণের অতি প্রিয়। তুলসী দেবী পারেন আমাদের ধামে নিয়ে যেতে। তুলসী মহারানীর সেবা করুন। প্রত্যেক সনাতন ধর্মীর বাড়িতে তুলসী মহারানীর বাস। তাই যাদের বাড়িতে তুলসী গাছ আছে তারা প্রত্যেক দিন স্নান করে তুলসী গাছে জল দিন। বাড়ির এবং আপনার মঙ্গল হবে। আর পারলে প্রত্যেক দিন একটি তুলসী পাতা বোটা সহ তুলে তাতে চন্দন লাগিয়ে ভগবানের চরণে অর্পণ করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীহরি। জয় তুলসী মহারানী।